আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার ঘরে যদি প্রায়ই পিঁপড়ার উপদ্রব হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট এই প্রাণীটি আল্লাহর এক বিশেষ সৃষ্টি। ঘরে পিঁপড়া এলে আমরা কি করব? তাদের মারা কি ঠিক? ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নেওয়া যাক। পিঁপড়াকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনের একটি সূরার নামই রেখেছেন সূরা আন-নামল বা পিঁপড়া। এই সূরায় আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনার উল্লেখ করেছেন। যখন সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন, তখন এক রানী পিঁপড়া তার জাতিকে সতর্ক করে বলেছিল, হে পিঁপড়া দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো, যেন সুলাইমান ও তার সেনাবাহিনী তোমাদেরকে অজ্ঞাতসারে পিষে না ফেলে। সূরা নামল ২৭-১৮। এই আয়াত থেকে বোঝা যায় পিঁপড়ারা নিজেদের মধ্যে কথা বলতে পারে, তাদের জীবনযাত্রা সুসংগঠিত এবং তারা একে অপরের প্রতি সংবেদনশীল। পিঁপড়াও আল্লাহর তাসবিহ পাঠ করে। পিঁপড়া সাধারণত নিরীহ প্রাণী, তাই বিনা কারণে তাদের হত্যা করা ইসলামে নিষিদ্ধ। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ৪ প্রকারের প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন। সেগুলোর মধ্যে পিঁপড়া একটি। আবু দাউদ হাদিস ৫২৬৭। এমনকি একটি হাদিসে আছে, এক নবীকে একটি পিঁপড়া কামড় দেওয়ায় তিনি পুরো পিঁপড়ার কলোনি পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। তখন আল্লাহ তাকে ওহী পাঠালেন, একটি পিঁপড়ার জন্য তুমি একটি উম্মতকে জ্বালিয়ে দিলে যারা আল্লাহর তাসবিহ পাঠ করত। সহিহ মুসলিম হাদিস ২২৪১। এই হাদিস থেকে বোঝা যায় পিঁপড়াকে আগুনে পুড়িয়ে মারা তো কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি অন্যভাবেও বিনা কারণে মারা উচিত নয়। তবে যদি কোনো পিঁপড়া ক্ষতিকর হয়, যেমন কামড় দেয় অথবা ঘরের জিনিসপত্রের মারাত্মক ক্ষতি করে এবং অন্য কোনো উপায় তা নিবৃত করা সম্ভব না হয়, কেবল তখনই তাড়িয়ে দেওয়ার বা প্রয়োজনে মারার অনুমতি আছে, তবে যতটা সম্ভব অহিংস উপায়ে। যেহেতু পিঁপড়া মারা উচিত নয়, তাহলে উপায় কি? করণীয় হল প্রথমে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, কারণ পিঁপড়েরা সাধারণত খাদ্যের সন্ধানে আসে। মিষ্টি ও খাবার জিনিস এমনভাবে সংরক্ষণ করুন যেন পিঁপড়ারা সহজে তার কাছে পৌঁছাতে না পারে। আপনার উচিত এমন উপায় অবলম্বন করা যাতে পিঁপড়ার কোনো ক্ষতি না হয়, যেমন পিঁপড়ার চলার পথে বা বাসস্থানে এমন কিছু ব্যবহার করা যার গন্ধে তারা দূরে চলে যায়। পিঁপড়াকে বিরক্ত না করে ঘর থেকে বের করার কিছু পরীক্ষিত উপায় আছে যা ইসলামী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দারুচিনির গুঁড়ো, লেবুর রস, ভিনেগার অথবা গোলমরিচের গুঁড়ো পিঁপড়ার আনাগোনা করা জায়গায় ছিটিয়ে দিন। এইগুলির তীব্র গন্ধে পিঁপড়েরা সাধারণত ওই স্থান এড়িয়ে চলে। এই উপায়ে তাদের জীবনও রক্ষা পায় এবং আপনার ঘরও পিঁপড়া মুক্ত থাকে। মনে রাখবেন, প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি, তাদের প্রতি দয়া করা ঈমানের অংশ। তাই পিঁপড়া দেখলে বিরক্ত না হয়ে আগে তাদের নিরাপদ উপায়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকল সৃষ্টির প্রতি দয়া করার তৌফিক দিন। আমিন। আপনার ঘরকে সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।